আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার মঙ্গল কামনা করেই একটা লং ভিডিও, জাস্ট 3 মিনিট ওভার একটা ভিডিও বানাবো ভাবতেছি। তো আমার কথাগুলো একটু গুরুত্ব সহকারে শুনবেন কিন্তু, কেননা কথাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। একটু সময় দেবেন প্লিজ। আমাদের বাংলাদেশে আমি যদি মনে করি ভক্তের কোনো অভাব নেই আর্জেন্টিনার। আর আর্জেন্টিনার খেলা কিন্তু আজকে 15 জুলাই 2026। যদিও 15 জুলাই রাত 12টায় শেষ, 16 জুলাই যেহেতু রাত 1টায়, 16 জুলাই পড়ে যাচ্ছে। তো 16 জুলাই বলবো, 16 জুলাই রাত 1টার সময় খেলাটা। তো এর আগে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, আপনাদের সবার মনে আছে যে ব্রাজিল ঠকে যাওয়ার পরে, ব্রাজিল যখন হেরে যায়, তারা অনেক সমর্থকরা মনে অনেক কষ্ট পেয়েছে। এবং সেটা সম্ভবত কুষ্টিয়া শুনেছিলাম, বা কোন এক জায়গায় জানি, নির্ধারিতভাবে বলতে পারবো না, তবে কুষ্টিয়ার কথা শুনছিলাম যে সে বউ বাচ্চা রেখে ব্রাজিলের ভক্ত গলায় দড়ি দিয়েছে। আসলে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এরকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে। আর আজকে যদি আর্জেন্টিনা হেরে যায়, আর্জেন্টিনা দিয়ে ইংল্যান্ডের সঙ্গে খেলা, ইংল্যান্ড কিন্তু দল অত নরম না। তো আমি চাই আর্জেন্টিনা জিতুক। আমি কিন্তু কোনো দল করি না, তারপরও চাই আর্জেন্টিনা জিতুক। এই জন্য যে আর্জেন্টিনার ভক্ত বাংলাদেশে যত বেশি আছে, আমি চাই না কখনোই যে আর্জেন্টিনা হেরে গিয়ে বাংলাদেশে কিছু মানুষ আত্মহত্যা করুক, এটা আমি কখনো চাই না। তো সবাই একটু সবাইকে বলবো না, আমি নিজেই বলি যে আর্জেন্টিনা আজকে জিতুক। বাংলাদেশের যারা আর্জেন্টিনার পক্ষে সাপোর্ট করে, আসলে সাপোর্ট কি সেটা, আমি নিজেও কোনো দলে সাপোর্ট করি না, তারপরও আর্জেন্টিনায় আমি একটু দোয়া করবো যেন আর্জেন্টিনা জিততে, যেন মানুষের জীবনগুলো বাঁচে। অনেক কিন্তু আর্জেন্টিনার ভক্ত আছে যারা খেয়ে না খেয়ে রাত 1টার সময় খেলা দেখে, অথচ আমি কিন্তু রাত 10টার সময় ঘুমিয়ে যাই। সেটা আমি হাইলাইটস সকাল 7টার সময় ঘুম থেকে উঠে তারপর হাইলাইটস দেখি। যেমন আজকে আহ, ফ্রান্সের সঙ্গে স্পেনের খেলাটা হয়েছে, তো স্পেনের হাইলাইটসটা আমি সকালবেলা দেখছি। আমি কেন ঘুম জেগে দেখবো? তো এরকম ঘুম জেগে দেখার দরকার নাই। যদি সকালবেলাও কিন্তু আপনারা ওই হাইলাইটস দেখলেও বোঝা যায় যে কে জিতছে আর কে হারছে। তো বিশেষ করে বলবো আর্জেন্টিনার সাপোর্টার যারা রয়েছে, আর্জেন্টিনাকে যারা সাপোর্ট করেন, তারা কিন্তু অনুগ্রহ করে কেউ কখনো আর্জেন্টিনা যদি হেরে যায় আবার বউ বাচ্চা রেখে গলায় দড়ি দিয়ে মরবেন না, এটাই প্রত্যাশা করছি। এবং সবাই ভালো থাকুন, আর্জেন্টিনা জিতুক এটাও দোয়া করি। এবং বাংলাদেশের যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে তারাও ভালো থাকুক। আর আর্জেন্টিনা যদিও সেমিফাইনালে জিতেও যায়, ফাইনালে স্পেনের সঙ্গে পড়বে, কিন্তু মনে করে রাখেন স্পেন কিন্তু দেখছেন ফ্রান্সের মতো শক্ত একটা দল, তাকেও হারিয়ে দিয়েছে। তো স্পেনের সঙ্গে যদি আর্জেন্টিনা যদি আজকে জিতে, তাহলে কিন্তু স্পেনের সঙ্গে ফাইনাল পড়বে। আর যদি স্পেনের সঙ্গে ফাইনাল পড়ে, তো জুদুবুদু করে কিন্তু স্পেনের সঙ্গে পারবে না। যেমন মিশরের সঙ্গে জুদুবুদু করে ফাঁকি দিয়ে মিশরের সঙ্গে জিতছে। মিশরের গোলটা কিন্তু একদম 100% গোল ছিল। আমিও বলবো মিশর যেমনভাবে খেলা খেলছে বা তারা গোল দিয়েছিল, আমি তো ভাবছিলাম মিশর জিতেই যাবে, কিন্তু মিশর আসলে জিততে পারে নাই। এতে ফিফারও কিছু ছিল, আমি সেটা বলবো। গোল, আচ্ছা, গোল দেওয়ার আগেই ফাউল ধরতে হবে, গোল দেওয়ার পরে ফাউল আসলে হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বুঝতে পারছেন আমি কি প্রসঙ্গ নিয়ে কথা বলছি। আমি চাই আর্জেন্টিনা জিতুক, বাংলাদেশের প্রাণগুলা বাঁচুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।